দীর্ঘ আইনি লড়াইয়ের পর সফলতার মুখ দেখতে চলেছেন মালদা প্রাইমারি সংগঠন 2009-এর ছেলেমেয়েরা। 2 মাসের মধ্যে জেলায় প্রাথমিক শিক্ষক হিসেবে তাদের নিয়োগের রায় দিয়েছেন হাইকোর্ট। তাই এই রায় হাতে পেয়ে শুক্রবার মালদা প্রাইমারি সংগঠন 2009-এর ছেলেমেয়েরা কোতোয়ালি ভবনে গিয়ে সংবর্ধনা শুভেচ্ছা জানালেন জেলা কংগ্রেসের সহসভাপতি তথা দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈসা খান চৌধুরীকে। এদিন সংগঠনভুক্ত ছেলেমেয়েরা কোতোয়ালি ভবনে গিয়ে প্রথমে ঈসা খান চৌধুরীর হাতে হাইকোর্টের রায়ের কপি, মেমেন্টো সহ পুষ্পস্তবক তুলে দিয়ে সংবর্ধনা জানান এবং দীর্ঘ লড়াই আন্দোলনে পাশে থাকার জন্য তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান এবং সবশেষে ঈসা খান চৌধুরীকে নিয়েই প্রাইমারির নিয়োগ প্রার্থী ছেলেমেয়েরা গনি খানের কবরে দোয়া প্রার্থনা করেন, যা দেখে মালদা প্রাইমারি সংগঠনভুক্ত ছেলেমেয়েদের জন্য গর্ববোধ করেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈসা খান চৌধুরী। আজ আমরা সকলে উপস্থিত হয়েছি যে আমরা 2009 সাল থেকেই ভুক্তভোগী, কারণ এই নিয়োগটা জেলার জন্য ছিল। বর্তমান সরকার এসে পুনরায় আমাদের পরীক্ষা নেয় 14 সালে, তখন আবার আমরা পরীক্ষা দিই, 15 সালে প্যানেল হয়। সেই তখন থেকে আমাদের এই লড়াই চলছিল সাংগঠনিকভাবে যেন জেলার ছেলেমেয়েরা আমরা জেলাতে চাকরিটা পাই এবং এই নিয়োগটা যেন কমপ্লিট হয়। এই লড়াইয়ের মাঝে বিভিন্নভাবে আমরা সহযোগিতা পেয়েছি জেলা কংগ্রেসের, বিশেষ করে আমাদের সম্মানীয় ব্যক্তি মাননীয় ঈসা খান চৌধুরী মহাশয়, যিনি যখন আমরা এখনও মনে আছে ডিএম বিল্ডিংয়ের সামনে যখন আমাদের অনশন চলছে, প্রশাসন নির্বিকার, সেই সময় আমাদের মেডিকেল ক্যাম্পের যখন ব্যবস্থা নেই তখন উনি আমাদের পাশে থেকে সার্বিক যত রকমের ওনার ক্ষমতার মধ্যে সহযোগিতা করা এবং ডিএমের সঙ্গে বারবার আমাদের শারীরিক বিষয় নিয়ে আলোচনায় বসা এবং প্রতিদিন ওনার কর্মব্যস্ততার মধ্যেও আমাদেরকে উনি সময় দিয়ে গেছেন। এরকম নানা রাজনৈতিক ব্যক্তিদের আমরা সহযোগিতা পেয়েছি। তাই আজ আমরা যেটা করেছিলাম, আমরা বরকত সাহেবের এখানে এসে সমাধিতে এসে পুষ্পার্ঘ অর্পণ করেছি। ওনার এখানকার আমাদের মৌলভী সাহেবের মাধ্যমে আমরা প্রার্থনা জানিয়েছি যে আমাদেরও যেন যেভাবে আমরা মন্দিরে গেছি তেমন আমরা আজকে এখানেও আমরা জানিয়েছি যে আমাদের এই প্রার্থনাটা যেন স্বীকার করেন, কারণ বহু দীর্ঘ প্রতীক্ষার পর আমরা হাইকোর্টের এই রায় পেয়েছি এবং আমরা এই কাজেই সম্মান জ্ঞাপন জানাতে এসেছি মাননীয় আমাদের ঈশাদাকে, কারণ উনি স্নেহের মতন করে আমাদের ভাই মতন করে সর্বদা আমাদের পাশে থেকেছেন। 15 সাল থেকে এই বছর অবধি এত বছর থেকে এরা লড়াই করছে। আমাদের কংগ্রেস পার্টি ডিস্ট্রিক্ট কংগ্রেস আমরা তো সঙ্গে দিয়েছি এই লড়াইটা। আমরা ডিএম বিল্ডিংয়ের সামনে অনেকবার আমরা এদের সঙ্গে প্রতিবাদ করেছি। বারবার আমরা এই বিষয়টা তুলেছি বিধানসভাতে যে এটা কেন আপনারা এরকম কেন করছেন। ন্যাচারালি আমরা খুব খুশি, খুব গর্বিত যে এই ছেলেমেয়েরা 300 ছেলেমেয়েরা এবার হাইকোর্ট অর্ডার পেয়ে, যেখানে হাইকোর্টের অর্ডার রায় হচ্ছে যে ইমিডিয়েটলি 2 মাসের মধ্যে এদেরকে সবাই পার্মানেন্ট চাকরি দিতে হবে, মানে আমাদের প্রাইমারি চাকরি দিতে হবে, এদের চাকরি নিয়োগ করতে হবে, এটা অর্ডার দিয়েছে। তো আমরা খুবই খুশি। তা আমরা বলবো সরকারকে যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় ইলেকশনের পর। পুরনো রেওয়াজ মেনে এখনো পদ্ম পাতায় মুড়ি ঘুগনি বিক্রি করে নজর কাটছেন মালদার এক যুবক। ওই যুবকের নাম সমর মণ্ডল। তিনি দীর্ঘদিন ধরে মালদা পার্কের মূল গেটের ঠিক পাশেই মুড়ি ঘুগনি, আলুর চপ ও ডিম বিক্রি করছেন, যার স্বাদ অতুলনীয়। তবে শুধু স্বাদই নয়, তার খাবার পরিবেশনের স্টাইল আর 5 জনের মতো নয়। তিনি পুরনো রেওয়াজ মেনে এখনো পদ্ম পাতায় মুড়ি ঘুগনি মাখিয়ে বিক্রি করেন, যার টানে অনেকেই তার মুড়ি ঘুগনি খেতে প্রতিদিন তার দোকানে ভিড় জমান। একটা হচ্ছে আগেকার যুগে যেমন মানুষ বলছে যে কোন পাতা বা খড়ের পাতা বা খেতে একটু ভালো লাগে, তো কাগজপত্র এখন তো সব তুলেছে নাকি। হ্যাঁ, ওরকম পদ্ম পাতা একটা নতুন খাওয়া পেটে একটা প্রবলেম হয় না, ওই জন্য স্যার ইউজটা করা হওয়াটা ভালো। হ্যাঁ, খাওয়া দাওয়াটা মানে কোনো প্রবলেম নেই, একটু ভালো লাগে পদ্ম পাতা খেতে। সবাই আসে এখানে কাস্টমার খেতে পদ্ম পাতা যায়। এই দোকানটা তো আজকের না, বহুত পুরোনো, বাবারা করতো, সবাই দেখতে এখানে কোর্টের লোক উকিল সবাই এসে খায় দায়, দোকানদার 5 যত থাকে। আজকাল বেশিরভাগ খাবার দোকানে স্টিলের প্লেট কিংবা কাগজের ঠোঙা বা প্লেটে খাবার পরিবেশনের চল রয়েছে,
কিন্তু সমর মণ্ডল আজও পুরনো রেওয়াজ ধরে রেখেছেন। তিনি মুড়ি ঘুগনি আলুর চপ মাখা মুড়ি পদ্মপাতায় পরিবেশন করছেন, যা কাগজের প্লেট বা ঠোঙায় পরিবেশন করা খাবারের চেয়ে অনেকটাই স্বাস্থ্যকর। তার উপর পদ্মপাতায় পরিবেশন করা খাবারের আলাদা একটা স্বাদও রয়েছে। সেই স্বাদের টানি সমর মণ্ডলের দোকানে পদ্মপাতায় মাখা মুড়ি ঘুগনি খেতে ভিড় জমাচ্ছেন ভোজন রসিক মানুষজন। পদ্মপাতা কেন কি পাতা একটা ভালো জিনিস, পাতাতে খেয়ে উপকার আছে। কাগজে কার্বন থাকছে তো কালিগালা উঠে যায়, আমাদের তো তার কারণে সব কালিগালা উঠে যায়। এই জন্য পদ্মপাতা খেলে খাবার উপকার আছে। দাদুরা বিক্রি করেছে, তারপরে বাবা করেছে, তারপরে এখন আমরা পদ্মপাতার জন্য একটু চাহিদা বেশি, মানুষের আকর্ষণ হয়ে পাতা ভালো দূর থেকে মনে যেতে হবে, ভালো কিছু ভালো খাবার পাওয়া যায়, পাতা দেখে আসে।